বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়, এই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আমি জনগণকে নতুন কি প্রত্যাশা দেখাবো? আমাকে তো দুইবার দেখছে। এখন আন্দোলন করলে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনীর টোটালি করাপ্ট হয়ে গেছে, তাহলে সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা নাই, তাহলে কি আসবে? বিএনপি আসবে। দুইটার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো, আমি সার্টিফাই করবো। আপনি নির্বাচন দিয়েন না, ক্ষমতা গেছেন, কিন্তু আপনি কিন্তু সর্বদলীয় কমিটি করতে পারতেন না? আপনি বিভিন্ন ইস্যুতে কি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করতে পারতেন না? এখনকার যে বিরোধী লোকদের নেতা বলেন, সব বলেন, বা বিএনপি বলেন, আমরা তো করাপ্ট প্রসেস দিয়ে হয়ে আসছি, ফলে আমরা সবাই কম বেশি করাপ্টেড, আমরা সবই দুর্নীতিগ্রস্ত। কিন্তু বিএনপির বা রাজনৈতিক দল নেতারা বুঝে না, অন্তত যাদের বয়স 60-এর ঊর্ধ্বে হয়েছে তাদের ভয় পাওয়ার কি আছে? রাজনৈতিক দল করলে এবারে সাহস করে কথা বল, আর যে কথা বলতে না পারো লিভ পলিটিক্স। আমার মহাসচিবরা তো শক্তিশালী হচ্ছে না, আমার স্থায়ী কমিটি তো দলের চেয়ারপারসনের সঙ্গে তর্ক করার মতো সাহস রাখতেছে না, নির্দেশনা শুনে এটাকে ডেটিং করে দিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, এখানে তো আলোচনা হচ্ছে না, মানে কথাগুলো তো আমরা বলতে পারবো না, বলতে গেলে তো আমাদের বিপদ চলে আসবে। বাদিশটার নতুন প্রজন্ম তৈরি হোক, জনগণ সেটা অপেক্ষা করছে। তৌহিদ শান্ত যে অনেক আগেই বলেছিলাম শেখ হাসিনার বিকল্প নেই, আজ তা প্রমাণ হচ্ছে। শুধু সাধারণ জনগণই নয়, এখন বিভিন্ন দলের নেতারাও বলছে শেখ হাসিনাই ভালো ছিল। বিএনপির নেতা বলছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকা মঙ্গলজনক বাংলাদেশের জন্য। বিএনপির নেতা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান বললেন যে আন্দোলন ডেকে সেনাবাহিনী কিংবা বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকাই মঙ্গলজনক। চলুন জেনে নেই কেন প্রত্যেক মুক্তিযোদ্ধার এই একটাই কথা যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। এটি এখন বিএনপির বহু সাবেক মুক্তিযোদ্ধার সাবেক সংসদ সদস্যরা এবং যারা বিএনপি রাজনীতির সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত, তারা নিরপেক্ষভাবে কিন্তু এই কথাগুলো আলোচনায় তুলে নিয়ে আসছেন এবং প্রকাশ্যে সাহসের সাথে প্রতিবাদ করে জানাচ্ছেন যে আমরা বিএনপি দল করেছি বা বিএনপিতে ছিলাম, বিএনপির পক্ষেও যে কথা বলবো, বিএনপিও তো করাপ্টেড দল, বিএনপিও তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই জন্য তো বিএনপি আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার ক্ষমতা হারিয়েছে, অধিকার হারিয়েছে। সেই জায়গা থেকে বিএনপি বলেন, সেনাবাহিনীর ক্ষমতা বলেন, তার চেয়ে শেখ হাসিনাই ভালো, তাদের চেয়ে সবার চেয়ে শেখ হাসিনাই বেস্ট। শেখ হাসিনা হলেই বাংলাদেশ মঙ্গল এবং নিরাপদে থাকবে। শেখ হাসিনা ছাড়া এই দেশের মঙ্গলের চিন্তা আর অন্য কেউ ভালো করতে পারবে না। এই কথাগুলোর পিছনের যুক্তি কি, কেনই বা এই কথা বলা হয়, চলুন জেনে নিই। সেটা হচ্ছে যে এই বক্তব্যটি যে শেখ হাসিনার বিকল্প নেই, এটি কিন্তু এখন স্লোগান হয়ে দাঁড়িয়েছে জনগণের মুখে। এটার কারণ হচ্ছে তিনি দীর্ঘমেয়াদী নেতৃত্বের অভিজ্ঞতা রেখেছেন, দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করেছেন, তার একটি বিরাট অভিজ্ঞতা আছে। শেখ হাসিনা 2009 সাল থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটালাইজেশন হয়েছে। অনেকেই মনে করেন যে এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে অনন্য করে তুলেছে। দ্বিতীয়ত, রাজনৈতিক যে পরিপক্কতা এবং কৌশল, বিভিন্ন রাজনৈতিক সংকট, আন্দোলন, আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা তিনি কৌশলী ও স্থির থেকেছেন। ঠান্ডা মাথায় থেকে সবকিছু ম্যানেজ করেছেন, পরিচালনা করেছেন। আত্মনির্ভরশীল বাংলাদেশকে আত্মমর্যাদাশীল বাংলাদেশে পরিণত করেছেন। মানে আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাশীল দুটিই কিন্তু ওনার হাত দিয়ে এসেছে। এবং দলীয় নেতৃত্ব শাসন অবস্থা, আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেতা এখনো সম্পূর্ণভাবে কাউকে তার সমপর্যায়ে প্রস্তুত করে তুলতে পারেনি। দলীয় নেতৃত্বে, দলীয় যারা নেতৃত্ব ছিল, সবাই সিনিয়র যারা ছিল, তারাও কিন্তু একক নেতৃত্ব এবং প্রভুত্ব খাটিয়ে থাকার জন্য নতুনদেরকে সৃষ্টি করার সুযোগ দেয়নি, নতুনরা সৃষ্টি হতে পারেনি। যে জন্য আজকে তরুণ প্রজন্ম ভেঙে গিয়েছে এবং তরুণ প্রজন্ম অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। জনগণের একাংশের আস্থা যে বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষ উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদির কারণে তার প্রতি আস্থা প্রকাশ করে থাকেন। কারণ হচ্ছে একমাত্র গরিবের ভালো চিন্তা করলে শেখ হাসিনাই করেন। গরিবের একমাত্র আস্থার জায়গা, দরিদ্র মানুষের, গ্রামীণ মানুষের একমাত্র আস্থার জায়গা শেখ হাসিনা। সেজন্য ওনাকেই সবাই প্রয়োজন মনে করেন এবং গুরুত্বপূর্ণ মনে করেন। তবে সমালোচকরা বলবেন যে বিকল্প তৈরি হওয়ার সুযোগ না দিলে প্রকৃত গণতন্ত্র সম্ভব নয় এবং বিকল্পহীনতা কোনো নেতৃত্বের গুণ নয়, বরং রাজনৈতিক কাঠামোর দুর্বলতার প্রতিফলন, এটাও বলতে পারেন। তবে সামাজিক এবং রাজনৈতিক দিক যদি আমরা চিন্তা করি, তাহলে ভবিষ্যতে আমরা হয়তোবা সেরকম একজন রাজনৈতিক বিকল্প কাউকে খুঁজে পাবো তার পরিবারের মধ্যে। কারণ রক্তে যদি
তার পরিবারের আদর্শগত রাজনৈতিক রক্ত যদি কারো শরীরে না থাকে, সেই মানুষ আসলে আদর্শ রাজনীতিবিদ হতে পারে না। এটা আমরা এই পর্যন্ত দেখি নাই যে যার পারিবারিক ভাবে সেই শিক্ষা পরিবেশ বা গুণাবলী পেয়ে বড় হয়েছে বা হয়নি, এরকম কেউ আদর্শ রাজনীতিবিদ হতে পেরেছেন, আমরা সেরকম কিন্তু দেখতে পাইনি। তিনি যেহেতু বঙ্গকন্যা এবং বঙ্গবন্ধুর উত্তরসূরি, তিনি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে চলার চেষ্টা করেছেন সবসময় এবং প্রাউড ফিল করেছেন যে আমার নোবেল দরকার নেই, আমি বঙ্গবন্ধুর কন্যা, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তো আমরা আশা করব যে ওনার সন্তান, দুজন সন্তান আছেন, সেই দুজনের মধ্যে কেউ ভবিষ্যতে রাজনৈতিক হাল ধরবেন এবং তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে গড়ে পিঠে তারপরে বাংলাদেশকে উপহার দেবেন একটি সুন্দর রাজনৈতিক রাষ্ট্র এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে।